রে উঠল ভোরে আধার বহরা এ জমিন, তুমি ছিলে জাহেলীদের বিশ্বাসী সেই আলামিন। ঠিক না? তোমায় পাবার আশায় নবী পথে পথে ঘুরি, কোথায় গেলে পাব তোমায় সেই কথাটি খুঁজি। দাও দেখা দাও গো নবী, দাও দেখা দাও গো নবী, ও শাফিউল মুজনাবিন। তোমার নূরে উঠল বরে আদার বড় এ জমিন। আল্লাহু আকবার বলেন। আমি অন্যরকম দেখি, তোমার মধ্যে নীতি আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার শিকারপুর এলাকায় যদি, ওই এলাকায় যদি আপনার 5টা ছেলে থাকে, সকল ছেলে কি সমান? ঘরের মধ্যে একটা ছেলে দেখবেন বিচারক হয়, একটা ছেলে বিচক্ষণ হয়, একটা ছেলে সম্পদের রক্ষক হয়, একটা ছেলে বাবার ইজ্জত রক্ষা করে, একটা ছেলে মায়ের ইজ্জত রক্ষা করে, একটা ছেলে সম্পদের জন্য লড়াই করে, একটা ছেলে দেখবেন চতুর্দিকে তার মন মানসিকতা থাকে কেমনে সম্মান রক্ষা করা যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আর কোনটা আছে রে, আমও যায় চলাও যায়। আসেনি না? নাই যুবকরা, আসেনি না? নাই আমও যায় চলাও যায়, নিজেও ডুবে, মা বাবারেও ডুবায়, গোষ্ঠীরেও ঢুকায়। যুবকরা হাত উঠাইয়া বলো ঠিক কিনা? হাত উঠাইয়া বলো, হাত উঠাইয়া বলো। এই কাজ করিও না যুবক ভাইরা রে, মা বাবার মুখে সুন কালি মারিও না, মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহর হাবিব বলেছেন, রিদার রব্বি ওয়ারিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি আল্লাহ খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মা বাবা বেজার আল্লাহ বেজার। ঠিক কিনা? গভীর মনোযোগ। বাবার আমার ভাইয়ের আমার, ছেলের বউ শাশুড়িকে মায়া করে, শাশুড়িকে আদর করে। যুবকরা যারা বিয়া করছেন আমার বা শুনো, বিয়া করছো না? হাত তুলে দাও। হ্যাঁ, হাত নামা, হাত নামা। শুনো শুনো শুনো, যে যে বিয়া করছো না ওয়া শুনো। ছেলের বউ শাশুড়িকে আদর করে। শুনো আমার কথা। ছেলের বউ শাশুড়িকে আদর করে, এত আদর করে এলাকার একজন স্ত্রী এইভাবে শাশুড়ির আদর করে না। শাশুড়ির কাপড় দৌত করে দেয়, শাশুড়িকে রান্না করে খাওয়ায়, শাশুড়ির বিছানায় চাদর দৌত করে দেয়, শাশুড়ির ঘর ঝাড়ু দেয়। আলহামদুলিল্লাহ বলেন। স্বামী একদিন তার স্ত্রীরে বলতেছে, এই হাসা কথা কইবেনি। কয় কি? কয় তুই আমার মারে এত মায়া করস খেলে, গ্রামে তো একটা বইলা মায়া করে না। কয় আমি আপনার মারে খুশি করার লাগে আদর করি না, আমার লাভে আমি মায়া করি। তোর লাভ কি? কয় আমার লাভ হলো যে আমি মাদ্রাসার ছাত্রী, আমি জানছি যে ছেলের উপরে মা বাবা খুশি, ওই ছেলে লম্বা হায়াত পায়। আমি চাই না চাই সবরে আপনি মুরিদা। এই জন্য আপনার মার খেদমত করি, যাতে আপনার মা আপনার জন্য বেশি দোয়া করে, আপনি বেশি দিন বাঁচেন। কারণ আপনি আর স্বামী তো আমার কলিজার টুকরা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লাভ ছাড়া কেউ চলেনি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির খেদমত করা বউয়ের জন্য লাভের ব্যাপার। কারণ সে যেদিন শ্বশুর শাশুড়ি হবে, তার ছেলের বউ অবশ্যই তাকে খেদমত করতে বাধ্য। চিল্লায় বলেন ঠিক কিনা? বাবার আমার ভাইয়ের আমার, গভীর মনোযোগ। খাজা আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডেকে বললেন, আবু তালিব রে, আমার নাতি কোনো সাধারণ নাতি নয়। আবু তালিব দেখো রে,
আমার নাতির এই জন্ম থেকে আমি ইতিহাস জানি, আমি তোমার হাতে আমার নাতিকে আমানত দিয়ে যাব। আবু তালিব, তুমি কি আমার সাথে ওয়াদা করবা জীবনে কোনোদিন আমার নাতিকে কষ্ট দিবা না? আবু তালিব বললেন, আব্বা, আমি আবু তালিবের জীবন থাকতে আমার বাতিজাকে কষ্ট দিব না। আমার বাতিজার মাও নাই, বাবাও নাই। আল্লাহু আকবার বলেন। কিছুদিনের ভিতরে খাজা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালিবের ঘরে নবীজি বড় হতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ বলেন। এমন এক সময় আসলো রে, পরিবার চলে না, দিন যায় রাত যায়, আবু তালিবের চুলায় আগুন জ্বলে না। ফরমায়াছেন আয়েশা খাতুন, মাসে যাইত নবীর চুলায় না জ্বলত আগুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হাফসা খাতুন, মোটা সুতার চাদর ছিল নবীজির কাঁধ, এক চাদরে গায়ে বিছানা। আল্লাহু আকবার বলেন। এক চাদর, এত কাপড় দেওয়ার পরও ঠান্ডা লাগে, আমার নবী এক চাদরে গায়ে দিয়া নিচেও দিতেন গায়েও দিতেন। ফরমায়াছেন হাফসা খাতুন, মোটা সুতার চাদর ছিল নবীজির কাঁধ, এক চাদরে গায়ে বিছানা, এক চাদরে গায়ে বিছানা, শৈতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর হাবিব চাচা আবু তালিবকে বললেন, চাচা, পরিবারের অভাব যায় না, দিন যায় রাত যায়, চুলায় আগুন জ্বলে না, আমাদের পরিবার সবসময় ক্ষুধার্ত, পেটে খিদে নিয়ে রাত্রে ঘুমাতে হয়। চাচা, এখন তো আমার বয়স হয়েছে, যদি আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন তাইলে আমি চাকরি করতাম, পরিবারের অভাব মোচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম। আমার যুবক ভাইরা রে, যাদের ঘরে বাবা আছে মা আছে রে, বাবা মার মুখে হাসি ফুটানোর জন্য কাজ করতে কোনো লজ্জা নাই। আমার নবী চাচার ফ্যামিলির অভাব দূর করার জন্য চাকরি করতে রাজি হয়ে গেলেন। তোমার কি একটু মায়া লাগে না বাবার জন্য, মায়ের জন্য? তোমার কি ছোট ভাইয়ের জন্য মায়া লাগে না? হালাল রুজির সন্ধান করবা, পরিবারের অভাব দূর করার চেষ্টা করবা, কারণ তুমি একা সুখী হলে সুখী নয়, পরিবারের সবাইকে নিয়ে সুখী হতে পারলে প্রকৃত সুখী। গভীর মনোযোগ। আবু তালিব বললেন, মুহাম্মদ, কিভাবে তুমি বললা তোমাকে আমি চাকরিতে দেব? তুমি জানো না রে মুহাম্মদ, আমাদের পেটের খিদা যখন বেশি বেড়ে যায়, তোমার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। তুমি জানো না রে মুহাম্মদ, যখন দুর্ভিক্ষ দেখা দেয়,
তুমি যখন জমিন দিয়ে হাঁটো মরা গাছে কাঁচা পাতা জন্ম নেওয়া শুরু হয়ে যায়, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। আল্লাহু আকবার বলেন। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, মরা গাছে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। মরা গাছে কি করতো? কথা বলতো। পাথরে কালেমা পড়তো, নূরের নবীর প্রেমে হেতেছিলে। বলেন ঠিক না? বাবার আমার, ভাইয়ের আমার, আমাকে বিষয় দেওয়া হয়েছে শানের সালাত। এই বিষয়ে আলোচনা করে কি শেষ করা যাবে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ফার্সি ভাষায় বলেন, খুদা মাদেহে আফরি মুস্তাফা বাস। কেউ যদি আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর প্রশংসা করার জন্য দয়াল নবীজি যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খোদা বাস। কেউ যদি নবীর প্রশংসা করে না, নবীর প্রশংসা করার জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। সিল্লে বলেন সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। ठीक ना? मोहम्मद मुस्तफा क्या शान है, खुदा जाने। ठीक ना? এবার আল্লাহর হাবিব বললেন, চাচা চাকরি আমি করব, অসুবিধা নাই, বয়স হয়েছে। ঠিক আছে, আগামীকাল মুহাম্মদ রে চাকরির জন্য বাহির হয়ে যাও। সকালবেলা আবু তালিব আল্লাহর হাবিব মায়ার নবীকে নিয়ে কাজের সন্ধানে বাহির হলেন। খুঁজতে খুঁজতে দিন গড়াইয়া যায়, চাকরির কোনো সন্ধান নাই। এবার বললেন, মুহাম্মদ একটা দরবার আছে রে, খাদিজার দরবার, ওই দরবারে গেলে চাকরি পাওয়া যাইতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে নিয়ে আবু তালিব খাদিজার বাড়িতে গেলেন। খাদিজা দাসীদেরকে বলে, এ দাসীরা দেখ, কত চাকর আমার দরবারে আসলো রে। এই ছেলেটা কার? এই ছেলেটা কার? এর চেহারা থেকে যেন নূর ঝরতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। ঠিক না? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেউ ওটা বসা করবেন না। উনি আসলে অনেকে নিয়ে আসবেন, বেহুশি করবেন না, বেহুশি করবেন না। অনেক জায়গায় দেখবেন উনি আসবে, অনেকে নিয়ে আসবেন স্টেজে। এই জন্য বেয়াদবি করবেন না, তুফান ঘটাইবেন না। বলেন ঠিক না? বেয়াদব মাহরুম আজ ফদলে রব। একজনকে সম্মান দিতে যাইয়া আরেকজনকে অসম্মান করা যাবে? বেয়াদব সমস্ত রহমত থেকে বঞ্চিত। সিল্লা বলেন ঠিক না? এমনের স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। ঠিক না? এমনের স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি করে দেখবো গো নূরের নবী এ দু চোখে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। খাদিজার দরবারে গেলে খাদিজা বলে, দাসীরা রে, এমন ছেলে আমার দরবারে আসলো রে, টোটাল আমার বাড়িঘর যেন নূরে আলোকিত হইয়া গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
সংসার সংসার কইরা রে মানুষ করলে না বন্দেগি, ঠিক না? সময় থাকতে নবীকে চিনো, সময় থাকতে নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরো। বাঁচার সুযোগ আছে না নাই? আরো জোরে বলুন, সুযোগ আছে। আল্লাহর হাবিবের নূরে সারাটা দরবার নূরে আলোকিত হয়ে গেল। আবু তালিব বললেন, খাদিজা, আমি এক প্রয়োজনে তোমার বাড়িতে আসছি। খাদিজা বলে, আবু তালিব রে, তুমি তো হাশিমি বংশের মানুষ, মক্কার সবচেয়ে বড় সম্মানী বংশের মানুষ, কারণ আল্লাহর ঘরের মুতুল্লি আপনাদের বংশ থেকেই হয়। এই আমার বাড়িতে কেন আসছো? হ্যাঁ খাদিজা, কাজ করলে লজ্জা নাই, চুরি করলে লজ্জা, ঘুষ খাইলে লজ্জা, সুদ খাইলে লজ্জা, কাজ করতে কোনো লজ্জা নাই। নিজের চোখে দেখছি রে, বিদেশের মাটিতে আমরা দেশের ছেলেরা কত কষ্ট করে দু চারটি টাকার জন্য সারাটা দিন রৌদ্রের মধ্যে কাজ করে রে, বিকাল বেলা যাইয়া নিজে কাপড় ধৌত করে, নিজের তরকারি কাটে, নিজে গুস্ত কাটে, নিজে পাক করে, নিজে লইয়া খায়, আবার নিজে মশারি টাঙ্গায়, বিছনা করে, আবার নিজেই ঘুম থেকে উঠে নিজে নাস্তা রেডি করে নিজে খাইয়া আবার চাকরিতে চলে যায়। এত কষ্টের রুজি রে। আল্লাহর হাবিব নিজে কাজ করে দেখাইছেন, কাজের মধ্যে রয়েছে বরকত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাজের মধ্যে কি আছে? বরকত আছে। কাজ করলে লজ্জা নাই। যুবক ভাইয়েরা রে, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য কাজ করবা। খাদিজা বলল, আবু তালিব, ও আবু তালিব, নবীর ঘটনা শুনতে কি ভালো লাগে? ভালো লাগেনি? দুনিয়ার কোন সাধারণ মানুষের ঘটনা না, যার আলোচনা শুনলে সওয়াব আছে না নাই? আমার নবী খুশি হবেন। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি হে রাসূল আপনার আলোচনা জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। এই ওয়াজ করেছেন কে? আর জোরে নবীজির নাম ধরে, মা কানা মুহাম্মদ, মুহাম্মদ নাম ধরে ওয়াজ করছেন কে? আল্লাহ যার ওয়াজ করে, উনি কি আমরার মতো দুশি গুণে বড় ভাইয়ের মতো কপাল পুরা? নবী যদি আমরার মতো হয় তাইলে বোঝা গেল সে নবীর মতো, ঠিক না? কেউ যদি কয় আমি নবীর মতো, ইমান থাকবো, কইব ঠাকুর ভাই তুমি থাকো শিকারপুর, আমি যাই। সিলা বলেন ঠিক না? ইমান তো অত রেডিমেড না যে ডিগরা দি বাইন্দে রাখলি ভাই ভিতরে, পছন্দ হইলে থাকবো, আর পছন্দ না হইলে আউট। সিল্লা বলেন ঠিক না? গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, নবীর দরবার হচ্ছে সেনসিটিভ প্লেস। এখানে বিন্দু পরিমাণ যদি কেউ তিলকাল করে, তার ঈমান সাথে সাথে বাহির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে যদি কেউ আওয়াজ উঁচু করে, তার সমস্ত আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক সমস্ত আমল মিটাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সোনার মদিনা, আমি যখন প্রথম 2012 সালে হজে গেলাম, নবীকে যখন সালাম দিব, একবারে সামনাসামনি
দেখি নবীর সামনে সালাম দিতে যাইয়া দেখি উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চাইতে আওয়াজকে উঁচু করিও না, ওয়ান তাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর দাম বাড়াইয়া দিছেন কে? আরো জোরে বলুন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। খাদিজা বলল, হে আবু তালিব, আবু তালিব, তোমার ভাতিজাকে কি চাকরি দেব? সে তো লেখাপড়া জানে না। আবু তালিব সাথে সাথে প্রটেক্ট করলেন, প্রতিবাদ করলেন। খাদিজা, তুমি বলেছো আমার ভাতিজা লেখাপড়া করে নাই, দুনিয়ার কারো কাছে পড়ে নাই, কিন্তু সমাজের বর্বর সন্ত্রাস, চোর ডাকাত জিনা করবে বিচার যারা করে তারা আমার নাতিকে আল আমিন বলে ডাকে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কি বলে ডাকে? তোমার নূরে উঠল ভোরে আধার বহরা এ জমিন, তুমি ছিলে জাহেলিদের বিশ্বাসী সেই আলামিন। ঠিক না? তোমায় পাবার আশায় নবী পথে পথে ঘুরি, কোথায় গেলে পাব তোমায় সেই কথাটি খুঁজি। দাউদে কাদাও গো নবী, দাউদে কাদাও গো নবী, ও শাফিউল মুজনাবিন, তোমার নূরে উঠল বড়ে আদার বড় এ জমিন। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা, এলাকার মুরব্বী বাবারা, এই মাসের জানুয়ারি মাসের 27 তারিখ 13 মাঘ পিরোজপুরের মাহফিল, সারা রাত শুধু নবীর আলোচনা হয়। ঠিক না? নবীর প্রেমের কালাম গাওয়া হয়। সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন পিরোজপুরে মাঘ মাসের 13, 27 জানুয়ারি শনিবার 27 জানুয়ারি। প্রতি বছর এবছর প্রায় 59তম মাহফিল হবে। সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। একদিন নবীর প্রেমে, আল্লাহর প্রেমে কাটাইতে আমরা রাজি আসিনি সবাই? সবাই বলে রাজি আছি। পিরোজপুরে যাবেন, আমি অন্তর দিয়ে দাওয়াত দিয়ে গেলাম। সারাটা রাত শুধু নবীর প্রেমের গান গাওয়া হবে। ঠিক না? ডরিলে বন্ধুরে পাইবার, আসেন বন্ধু শ্রীপুর, আগে চিনো, আগে চিনো মোহাম্মদিনু, মোহাম্মদিনুর চিনিয়া বাদে চিনো জাতি নূর, আগে চিনো, আগে চিনো মোহাম্মদিনু। ঠিক না? বাবার আমার, ভাইয়ের আমার, আবু তালিব বললেন, খাদিজা রে, তুমি জানো না আমার ভাতিজা এমন আমানতদার, আজ পর্যন্ত মক্কার কোন মানুষ আমার ভাতিজার একটা দোষও খুঁজে পায় নাই। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ। হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। যে নবীর দুনিয়ায় কোনো কলঙ্ক নাই, there is no doubt it came from Allah, make by our Allah। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীর কথা আল্লাহর কথা। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল যাহা বলেন তা সাথে সাথে ওহী হয়ে যায়। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নবীর প্রেমে সাজাইছেন। ইশকো জো সে পরওয়ারে নূর নবী পয়দা করে, প্রেমকে
কুদরত আজিম নূরের নবী দরাহে এলেন রাসূল করিম সিল্লা বলেন ঠিক কিনা নূরের নবী দরাহে এলেন রাসূল করিম কুরআন হাদিস জানো নবীজির তরিকায় চলো কুরআন হাদিস জানো নবীজির তরিকায় চলো আরে না ঘটবে মুশকিল আল্লাহু আকবার বলেন আরে না ঘটবে মুশকিল সকরাতের দিন নূরের নবী দরাহে এলেন রাসূল করিম বলেন না মারহাবা ওই নবীর সাথে হাসরে থাকতে চাননি সবাই নবীর কাছে থাকতে চাননি আপনারা আরো জোরে বলুন নবী বলছেন কারা থাকবে শুনেন নবীজি বলেন আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা দলিল আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন কারা নবীর কাছে থাকবে কারা নবীর কাছে থাকবেন আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন নবীর কাছে ওই মানুষ থাকবে নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আর জোরে বলুন না সুবহানাল্লাহ দলিল সুহালম আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে রে তার জন্য শাফায়াত করা আমি নবীর ওয়াজিব হয়ে যায় وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة رواه مسلم যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে সাথে সাথে তার উপরে 10টি রহমত নাজিল হইয়া যায় আরো জোরে বলুন না সুবহানাল্লাহ وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل دعاء محجوب حتى يصلي على محمد صلى الله عليه وسلم رواه البيهقي বাইহাকী শরীফের হাদিস মায়ার নবী বলেন প্রত্যেকটি মুনাজাত হেজাব হয়ে যায় আল্লাহর কাছে মুনাজাত কবুল হয় না হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় ততক্ষণ পর্যন্ত কারো মুনাজাত আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহু আকবার বলেন কবর যদি চাও জালা বলেন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ কবর যদি চাও জালা দরদ বানাও গলার মালা সবাই তোমাকে বলিতে পারে সবাই তোমাকে বলিতে পারে মায়ার নবী ভুলবেন না আল্লাহু আকবার বলেন বাবার আমার ভাইয়ের আমার কি আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে গভীর মনোযোগ আর বেশিক্ষণ আলোচনা করব না শেষ করে দেব আমাদের এর পরের আলোচক তাহিরি সাহেব আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন সামান্য সময় দিতে পারবেন গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার প্রতিটা কথা একটি ভালো কথার বিনিময়ে
1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাজালিসুল ফিকহ, দলিল মাজালিসুল ফিকহ খায়রুম মিন 6 সানা। একটি জানার মাজলিস 60 বছরের ইবাদতের চাইতে বেশি দামি। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, বাবার আমার ভাইয়ের আমার, মাইকের আওয়াজ শুনে শুনে যারা মা বোনেরা আলোচনা শুনতেছেন, 5টা জিনিস বলে যায়, 5টা জিনিস বলে যায়। 5টা জিনিস হলো রে আল্লাহর পছন্দের। কার পছন্দের? আল্লাহর পছন্দের। 1 নাম্বার হলো রে মুসকাটা। কি কাটা? মুসকাটা। মুস গোসে যেন পানি ভিতরে না যায়, নিষেধ করেছেন। মুস কাটতে হবে, লম্বা করে রাখা যাবে না। 2 নাম্বার হলো রে সময় মতো নখ কেটে রাখতে হবে। নখ, এটা আল্লাহর পছন্দের কাজ। কার পছন্দের? আল্লাহর পছন্দের কাজ। কয়টা গেছে? 2টা। 3 নাম্বার হলো রে 2টা জায়গার লোম 40 দিনের ভিতরে অবশ্যই পরিষ্কার করতে হবে। 40 দিন যদি পার হয়ে যায়, যদি তুমি মারা যাও, গুনাহগার হয়ে মারা যাইবা। কত দিনের ভিতরে? 40 দিনের ভিতরে অবশ্যই তোমাকে পরিষ্কার করতে হবে। এগুলা অনেকে জানে না। মাস 6 মাস 3 মাস চলে যায়, না না না, গুনাহগার হওয়া যাবে না। আর 5 নাম্বার হলো রে সন্তান নামাজে দৌড়ার আগে তার খতনার কাজটা আদায় করে নাও। লেট করা যাবে না, কারণ খতনা না করার কারণে যদি তার ওযু হয় না, গোসল হয় না, মা বাবা দায়ী। ঠিক না? এটা মা বাবার হক। এই 5টা কথা মনোযোগ দিয়া শুনবা। আরেকটা কথা বলি, তাড়াতাড়ি ঘুমাতে যাইবা, তাড়াতাড়ি উঠবা। এশার পরে আল্লাহর হাবিব একটা কথাও বলতেন না, সর্বোচ্চ চেষ্টা করতেন কারোর সাথে কথা বলতেন না। আমরা কিন্তু যুবক মোবাইল খতম না করা পর্যন্ত বিছানায় ঘুমায় না। আসেনি না? নাই। কোরআন খতম না, মোবাইল খতম। আছে না? না না না। আগের যুগের মা বোনেরা কোরআন শরীফ খতম করতো রে, ওয়াজিফা খতম করতো। আর শবে বরাতের মাস আসলে ভিতর থেকে বলতো 1 খতম 2 খতম 3 খতম কোরআন বসাইয়া দিও। এখন কিন্তু শোনা যায় না। সকালে 1 খতম করে মোবাইল শরীফ, আর রাতে 1 খতম করে মোবাইল শরীফ। আর সারাদিন সুযোগ পাইলে তো আছেই। সিলিয়া বলে টেকেরা, এই মোবাইলে খাইছে রে ভাই দুনিয়া। এই মোবাইলে কত ভালো জিনিসকে সরাইয়া দিছে। কোরআন শরীফ তেলাওয়াত নাই, কিতাব পড়া নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, মুহাসাবা নাই, ধ্যান নাই, তাসবিহ নাই, দুরুদ নাই, আমল নাই, জায়নামাজে বসে তাসবিহ নাই। এই মোবাইলে এমন খাওয়া খাইছে রে, এই মোবাইলে কত মানুষ জাহান্নামে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যুবক, ক্ষতি কিন্তু তোমারই হচ্ছে। 1 নম্বরে তোমার চোখের নূর কমে যাচ্ছে, তোমার কানের শক্তি কমে যাচ্ছে, দাঁতের শক্তি কমে যাচ্ছে, ব্রেইনের ক্যাপাসিটি কমে যাচ্ছে রে যুবক। তুমি নিজেই তোমার ক্ষতি করতেছো বেশি মোবাইল ব্যবহার করে। রাতে ঘুমানোর সময় মাথার কিনারে মোবাইল রেখে ঘুমাইবা না, কারণ মোবাইলের রেডিয়েশন একটা চুম্বক শক্তি আছে, তোমার ব্রেইনের ক্যাপাসিটি নষ্ট করে দেয়। শুধু তাই না, স্কিন টাইট ফ্যান ব্যবহার করবা না। জার্মানের একজন গ্রেট ফিলোসোফার, জার্মানির একজন বিজ্ঞানী বলছে, টাইট প্যান্ট পরলে, স্কিন টাইট প্যান্ট পরলে মাংসপেশির ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয়, রক্ত আসা যাওয়া করে কম। এইভাবে বছরের বছর বছর যদি স্কিন টাইট প্যান্ট পরে, স্কিন জিন্স প্যান্ট যদি পরে, তাইলে মাংসপেশি দুর্বল হইয়া যুবক আস্তে আস্তে এমন দুর্বল হয়, সে ধীরে ধীরে বিবাহ করতে ভয় পাবে। বিবাহ করতে ভয় পাবে। যুবকরা কিন্তু টের পাইছে কেন ভয় পাবে, কারণ সে চাইবে না
একটা মহিলার জীবন নষ্ট হোক, চিল্লায় বলেন ঠিক কিনা? নিজের কপালে নিজে কুড়াল মারে। কি মারে? কুড়াল মারে। রাতের একটা অংশ আছে রে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আল্লাহু আকবার বলেন। রাতের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। রাতকে দিছেন ঘুমানোর জন্য আর দিনকে দিছেন কাজের জন্য। এখন দিনে ঘুমায় আর রাতে খেলায়, আসেনি না নাই? আর মোবাইল তো আছেই, খালি মোবাইল শরীফ রে আসা যাওয়ার লীলায় সারা রাত যায়, আসেনি না নাই? এই আসা যাওয়ার মধ্যে কমেন্ট আসেনি না নাই? লাইক আসেনি না নাই? যে আঙ্গুল দিয়ে লাইক মারো, কিয়ামতের দিন আঙ্গুলে কইব খারে কয়বার লাইক মারছো? আঙ্গুলে কইব না? না, এই আঙ্গুল খার কমেন্ট করছে রে, কমেন্ট করছে সুলাইল খোলা দেখিয়া। কি খোলা দেখিয়া? সুলাইল খোলা বাজারে বিকেনি। হ্যাঁ বিকেনি। এটা নিয়ত করছে মেম্বার হইতো। কি হইতো? মেম্বার হইতো। তার স্ত্রী রে কয় আগামীতে মেম্বার হইছো। তুমি খোলা দোকানদার কেমনে মেম্বার হইবা? এখন থেকে শুরু করবো জনসেবা। বলে কেমনে? দেখবে না কেমনে জনসেবা, মেম্বার হইছ। বাজার থেকে খোলা কিনছে, আপনি ডুকরা সিফাই আমি আর মাতো কেনে একটা করবা, হ ডুকবা নাইলে মাতবা। কথা বলবা না, কথা বলবা না, কথা বলবা না, কথা বলবা না। এটা বেহেশতের বাগান, এখানে পেশি শক্তি হবে না। কারো বদুয়ায় আপনার জীবনে শেষ, আপনার বাচ্চার জীবনও শেষ। বড় সেন্সিটিভ প্লেস, ডেঞ্জারিয়াস থিং ফর হিউম্যান লাইফ। কারণ হাজার মানুষ যেখানে বসা থাকে, একজন আল্লাহর ওলির বদুয়া যদি লেগে যায়, যে কোনো একজনের নেককার তাহাজ্জুদ গুজার মানুষের, আপনার জীবনও শেষ, আপনার পরিবারের শেষ। বড় ডেঞ্জারাস প্লেস এটা। ও বাবার আমার, ভাইয়ের আমার, কষ্ট হইতেছে যুবকরা? গভীর মনোযোগ। রাতের অংশ কিশোর বাঘ আছে। বান্দা যদি ঘুমায় রে, তার চোখের পাওয়ার বাড়ে, দাঁতের পাওয়ার বাড়ে, কানের পাওয়ার বাড়ে, তার পেশি শক্তির পাওয়ার বাড়ে। যদি রাতে ঘুমায়, এই ঘুমানোটাই হচ্ছে তার জন্য ঔষধ। বলেন না মারহাবা। এই নিয়ামত আছে না গেছে? আরো যে আছে না গেছে? না বেটা আছে, গেছে, গেছে, এখন গেছে, সব গেছে। আগামীতে 10 বছর পরে দেখবেন বাচ্চাদের মুখস্থ হবে না। এখনো দেখবেন চশমার দোকানে চশমার কাস্টমার বেশি। আগে কিন্তু চশমার দোকানে বেশি বিকতো না, চশমার দোকান দেখা যাইতো না। এখন কিন্তু চশমার দোকানেও সিরিয়াল লাগে। কি লাগে? এতে বোঝা যায় যুবক ধ্বংস আর বেশি দিন বাকি না, বাকি না। 100 জন ছেলেকে যদি দাঁড় করানো হয়, দয়া কোনটা কয়জনে পারবে? তুমি কিসের বাহাদুরি করো? আত্তাহিয়াতু কয়জনে পারবে? জানাজার নিয়ত কয়জনে পারবে? নামাজের নিয়তটা কে পারবে? এই যদি হয় অবস্থা, আরো 10 বছর পরে কি অবস্থা হবে আল্লাহই জানে। এমন যুবক আছে রে, পূজা মণ্ডপে খুশি মনে যায়, হাসি খুশিতে যায়, সে টেরই পায় না। পূজা মণ্ডপে যাইয়া যদি হিন্দু ভাইদের সাথে পূজায় সামিল হয়ে যায়, এমনিতেই তো কিছুই পারে না, তার ইমানটাও বরবাদ হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, কিয়ামত আর বেশি দূরে না, আলামত শুরু হয়ে গেছে। কারণ যে সমাজে পিতামাতার চাইতে বন্ধুকে বেশি ভালোবাসে রে, পিতামাতার চাইতে কাকে বেশি ভালোবাসে? বন্ধুকে বেশি ভালোবাসে। পিতামাতার কাছে টাকা রাখে না, বন্ধুর কাছে টাকা রাখতে নিরাপদ মনে করে। গভীর মনোযোগ। পিতামাতার পছন্দে কম ছেলে বিবাহ করে নিজে ফেসবুকে দেখিয়া আই লাইক ইউ আসেনি না নাই? আই ওয়ান্ট টু ম্যারেজ উইথ ইউ, আমি চাই তোমার লগে ঘটনা ঘটাই লিতাম, রাজিনী। বেটা খোলা দোকানদার, একবার খোলা নিয়া রাত্রে সব খোলা চুলাই নিছে।
মেম্বার হইতো কি হইতো? স্ত্রী তো ডেঞ্জারাস, এটা খুব ব্রেনিস্ট। স্ত্রী কয় খোলা তো চুলাইলা, এটার নাম জনসেবা। মানুষের কিন্না চুলাইয়া খাইতো কষ্ট করে চায় সবরে চুলাই দিছি। তোমার মতো যে সুকুম বুদাই মাথা আছে বুদ্ধি নাই, তোমার নাম সুকুম বুদাই। চুলাইল খোলা কেউ কিনবো? প্যান্ডালের ভিতরে কেউ আসেননি চুলাইল খোলা কিনবো? হাত তুলেন, হাত তুলেন। একজনও নাই। এক বাচ্চায় আধা খান তুলে লিছে। এ তো বুঝে না চুলাইল কোনটা আর আধা চুলাইল কোনটা। চুলাইল খোলা খাওয়া হালাল না হারাম? হারাম হইব কিলাম চুলাই এখন না কয় কিতাবে। চুলাইল খোলা তো খাওয়া হালাল, কিন্তু এটা টাইম মতো চুলাইছে না, ঠিক কিনা? এই যুবক, ঠিক কিনা? এটার মাঝে কি পড়ছে? বালু পড়ছে, মাছি বইছে, নজর লাগছে। ফেসবুকে দেখে যে চয়েস করে বিয়া করছে, ওইটার ফ্যাক্টরি নষ্ট। ভালো মেয়েরা কখনো ফেসবুকে ছবি দিতে পারে? এই হাত উঠে বলো, ঠিক কিনা? হাত নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যুবক, বিচার এখন তোমার। আমাদের দায়িত্ব হলো তোমাকে সজাগ করে দেওয়া। মা বাবার পছন্দ যদি ঘটাও, মরণ পর্যন্ত দোয়া আসেনি না নাই? হ্যাঁ যুবক, আসেনি না নাই? স্ত্রীর বয়স 60, স্বামীর বয়স 70। স্বামীর হইছে করোনা ভাইরাস। ছেলেরা ডাক্তারের কাছে নিয়ে গেছে, আইসোলেশনে ভর্তি করছে, লাইফ সাপোর্টও, হেভি ভেন্টিলেটার, টু মাচ অক্সিজেন, সর্বোচ্চ অক্সিজেন দিয়া তার বডির মধ্যে পাম্পিং হচ্ছে। করোনা ভাইরাস। ডাক্তার বলছে মাস্ট বি ডেড, আর কিছু সময়ের ভিতরে সে মারা যাবে। ছেলেরা চলে গেছে বাবাকে রেখে। আয় যুবক, আয় যুবক, আমার দিকে। ছেলেরা বাসায় চলে গেছে। বৃদ্ধ মা দরজার মধ্যে দাঁড়াই আছে, গল্লা হাতে নিয়া। ছেলেদেরকে দেখে বলল, তোদের বাবা কোথায়? হাসপাতালে, ডাক্তার বলছে বাঁচবে না, উনি লাইফ সাপোর্টে। কোস কি? মা যাও বিছানায় চলে যাও গো মা, হায়াত যতদিন আছে ততদিন বাঁচবে। বৃদ্ধ মা বলতেছে, বাবারা, তোমাদের বাবা আর উনি হচ্ছে আমার স্বামী। আমার স্বামী। আমি তোমাদেরকে বিদায় করার পরে একটা সেকেন্ডের জন্য চোখ লাগাইয়া ঘুমাই নাই। আমার স্বামী মৃত্যু শয্যাশায়ী, আর আমি সুন্দর বিছানায় ঘুমাবো কেমনে তোমরা ভাবলায়? আমি বৃদ্ধ মহিলা হতে পারি রে, কিন্তু আমার স্বামী আমার কলিজার টুকরা। তোমরা কষ্ট করে হলেও আমাকে হাসপাতালে নিয়ে যাও। উনি খায়ও না, ঘুমায়ও না। সন্তানরা মার অশান্তি দেখে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারের সামনে নিয়ে ডাক্তারকে বলল, আমার মাকে একটু বুঝান। ডাক্তার বলে, করোনা ভাইরাস, কেউ ওনার কাছে যাইতে পারবে না, হাত দিলে করোনা ভাইরাস ট্রান্সফার হয়ে যায়। বৃদ্ধ মা বলতেছে, ডাক্তার বেশি ওয়াজ করিও না, আমি আরো বেশি ওয়াজ চিনি। কি ওয়াজ করো? তোমার করোনা ভাইরাসের 14 গোষ্ঠী কিলাই, আমারে আমার জামাইয়ের কাছে নিয়ে যা। কারণ পৃথিবীর যত ঔষধ তোমরা আমার স্বামীকে দেও, আমি তার স্ত্রী, আমি তার শরীরের কোন অঙ্গে হাত দিলে আমার স্বামী রোগমুক্ত হবে আমি জানি, আরাম পাবে আমি জানি। কারণ আমার স্বামী আমাকে যেভাবে ভালোবাসে, আমি তার চাইতে আরো বেশি ভালোবাসি। হ্যাঁ ডাক্তার, আমি যদি আমার স্বামীর মাথা টিপে দেই, পা টিপে দেই, মাথার মধ্যে একটু পানি দেই, আমার বিশ্বাস আমার স্বামী ভালো হয়ে যাবে। আমাকে করোনার ওয়াজ করায়ও না, আমি মরতে রাজি, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাও। এত চিৎকার শুরু করেছে রে,
ডাক্তার বাধ্য হয়েছে স্বামীর কাছে নিয়ে যাওয়া মাত্র স্ত্রী যখন মাথায় হাত দিছে, স্বামী চুপ খুলে বলতেছে, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। এটা মা বাবার পছন্দে বিবাহ করলে ভালোবাসা পাওয়া যায়, মহব্বত পাওয়া যায়। ফেসবুক, ইন্টারনেট, ইমো, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পছন্দ করে বিবাহ করিও না রে যুবক। কারণ মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবার পছন্দে যদি বিবাহ করো, মরণ পর্যন্ত মহব্বত বাড়াইয়া দিবেন কে? আরো জোরে বলেন। যারা লস করেছ তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত। মরণের আগে তওবা করো রে খাসল খাস, খাঁটি তওবা করো। আল্লাহু আকবার বলেন। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। হয় না আরো জোরে আল্লাহ, পিছনের বাইরে আরো জোরে আল্লাহ। জানি করিব তুমি আল্লাহ দিন হীন জানি ইয়া দয়াল দয়াল আমরা তোমার দয়া আহার ভিখারি। আল্লাহ আল্লাহ। মাটি কাঁপতো তারা আসলে জিকির করো আল্লাহ। দয়ানি করিব তুমি আল্লাহ। এক সুরে দিন হীন জাহানি ইয়া দয়াল আল্লাহ দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। আল্লাহ তোমার দয়ার ভিতর রাখে আমরা রে আল্লাহ আল্লাহ। তোমার দয়ার ভিতর রাখে আমরা রে কিঞ্চিত মাত্র করলে দয়া আল্লাহ আমরার গুছে যাই দুর্গতি গদয়াল দয়াল আমরা তোমার দয়া আর ভিখারি। আল্লাহ আল্লাহ। পিছনের বার আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। চরণ ছায়া দিয়া গো দয়া তুমি যারে রাখো আল্লাহ। চরণ ছায়া দিয়া গো দয়াল আল্লাহ তুমি যারে রাখো আল্লাহ। সাফল্য জীবন তাহার আল্লাহ জিও ও নর মরণে গদয়াল আল্লাহ দয়াল আমরা তোমার দয়া ভিখারি। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা জুড়ে আল্লাহ 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 আল্লাহ। অখল সাগরে তরি লাগাবে কিনার দয়াল তুমি দয়াও আহার তুমি বিনে কে আছে
আমরার মারহাবা কলবে কলব পরিষ্কার হয়ে যায় জিকিরে আল্লাহ 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 অকল সাগরে তোরি আল্লাহ লাগাবে কিনার দয়াল তুমি দয়াবা আর তুমি বিনে কে আছে আমরার আল্লাহ আল্লাহ তুমি বিনে কে আছে আমরার আল্লাহ আল্লাহ জানি হইয়াছি মোরা অপরাধী ডাকি তোমায় দিবারাতে আল্লাহ আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ 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 জানি হইয়াছি মোরা অপরাধী আল্লাহ ডাকি তোমায় দিবারাতে আল্লাহ আল্লাহ সংকট কালে করিয়া তার দয়াল বিপদ কালে আল্লাহ করিও তার দয়াল তুমি দয়াবা আর তুমি বিনে কে আছে আমরার আল্লাহ আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ আল্লাহ তুমি বিনে কে আছে আমরার তুমি বিনে কে আছে আল্লাহ 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 জানি হইয়াছি মোরা অপরাধী আল্লাহ আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ বাবার আমার ভাইয়ের আমার আমরা সবাই জানি আমাদের হায়াতের মালিক কে মরণের মালিক কে ইজ্জতের মালিক কে চুরি করায় কে কই কিবি চুরি যদি আল্লাহ করায় তাইলে তো চুরির ভাই সালাম করা লাগবে ব্রাদার কেম টু এগেন টুমরো কালকে আবার আইও না 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 আমাদের হায়াতের মালিক যেমন আল্লাহ আর যত পাপ কাজ ঘটায় সব শয়তানের প্ররোচনায় সিলে বলেন ঠিক না তাইলে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দরকার আছে না আপনাদের আমার প্রায় অনেক আলোচনা হয়ে গেছে রাত 11টা হয়ে যাচ্ছে আমার পরবর্তী বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব অল্প সময়ের ভিতরে তিনি তাশরিফ আনবেন বলেন আলহামদুলিল্লাহ আইব তো বারবার আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ রাত যদিও 11টা হয়েছে কিন্তু এদেশের জন্য 11টা ব্যাপারই না এই সময় যুবকরা মোবাইল শরীফ খতম করে